তো বয়স আমাদের শহরের মধ্যে চলে এসেছে শত শত কমলার ভূত, যেগুলো এসে আমার শহরের সকলকে মারা শুরু করে দিয়েছে। তো দেখা যাক এগুলোর থেকে আমার শহরকে কি আমি বাঁচাতে পারবো। ভাই সাপ কামলা আমার বাড়িতে চলে এসেছে। ভাই আমার এক বন্ধুকে মারা শুরু করে দিয়েছে। আরে মারিস না, এটা আমার বন্ধু। আবে এটাও ভাই সাপ ছুরি নিয়ে মারছে, কি রকম ভয়ঙ্কর। কামলা তো ভূত ছিল, কিন্তু এটা তো ছুরি দিয়ে মারামারি করছে। যাই হোক, এটাকে আমাকে এখনই মারতে হবে। তোর সাহস কত বড়, আমার সামনে আমার বন্ধুকে মেরে দিয়েছে। একে তো মেরে দিলাম, কিন্তু বাইরে থেকে আওয়াজ আসছে। মনে হয় বাইরে অনেকগুলা কামলা আছে, বের হয়ে দেখি একটু। আবে ভাই সাহেব, এগুলো কি আমার জন্য অপেক্ষা করতেছিল না কি? ভাই এগুলো তো আমাকে মারা শুরু করে দিয়েছে। ভাগো ভাই সাহেব, হঠাৎ করে তো গুলা কামলা আমার শহরের মধ্যে কোথা থেকে এলো? এখন আমার শহরকে আমাকে বাঁচাতে হবে, এই সবগুলাকে এখন আমাকে মারতে হবে। এগুলাকে আমি একা মারতে পারবো না, আমাকে পুলিশের সাহায্য নিতে হবে। চলে আসলাম পুলিশ স্টেশনের মধ্যে। ভাই সাহেব এগুলো করতে পুলিশকেও মারা শুরু করে দিয়েছে। ভাই সাহেব আমাদের চিংগাম স্যারকেও মারছে। এগুলো তো আমার দিকে আসছে। ভাগো ভাগো ভাই সাব, এগুলো কি ভয়ঙ্কর, পুলিশকেও মারছে। এটাকে তো আবে আরেকটু চলে আসছে। এখন কিছু করার নাই, আমাকে বন্দুক বের করতে হবে। বন্দুক দিয়ে এগুলো কি, আর এগুলো কি ভয়ঙ্কর ভাই সাব। এই জায়গা পুরো রক্তাক্ত করে দিয়েছে, মাটির মধ্যে রক্ত পড়ে রয়েছে। এই দুইটাকে তো মেরে দিলাম। এখন পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে দেখি পুলিশগুলা, কোনো পুলিশ বেঁচে আছে কিনা। ভাই সাব সবগুলা কি মেরে দিছে। ভিতরে আরেকটা কমলা আছে, এটা কেউ ভাবে মরে না কেন? এরা কি দিয়ে তৈরি ভাই সাব? উড়া দৌড়া মারছে, এরপরেও মরে না। সো মেরে দিলাম, কিন্তু সবগুলা। ও আরেকটা আছে এখানে, এটাকেও মেরে দিই। একটাকেও বাঁচিয়ে রাখবো না, আমার সব বন্ধুকে মেরে দিচ্ছে। এখানে তো সব পুলিশ মরে গিয়েছে, কিন্তু একটা পুলিশ এখানে বেঁচে আছে। তো এটা অনেক ছটফট করতেছে, ভাবতেছে আমি এটাকে মেরে দিই যাতে বেশি কষ্ট না হয়। মায়া তো লাগতেছে, কিন্তু কি করো, মেরে দিই। তো বস মেরে তো দিলাম, কিন্তু এই পুলিশটা মরার আগে আমাকে বলেছিল যে আমার পুরনো ঘরের মধ্যে যাইতে। সো যাই দেখি দেখি কি আছে। কিন্তু আমার পুরনো ঘরের মধ্যে কি আছে ওইখানে তো মানে আমার জানার মতো কিচ্ছুই নাই। তো তারপরে বলছে যখন মরার আগে যাই দেখি কিছু একটা থাকতে পারে। আর চারদিকে ভাই রক্ত, আর সামনে এই পুলিশের গাড়িটা নিয়ে যাই, কারণ এখন হেঁটে যদি যাই কমলাগুলো আমাকে সবগুলো ধরে একদম উড়াদুরা মারা শুরু করবে। সো রাস্তায় ভাই সাব এতগুলা কমলা, সেগুলো আবার বন্দুক ব্যবহার করছে। ভাই সাব এগুলোকে তো আমি গাড়ি দিয়ে মেরে দিব, আর আমার গাড়ির 13টা বাজিয়ে দিচ্ছে। ভাই সাব আর কমলা গুলা বুঝলাম না, যতই মারি ততই বাড়ে, কমে না কেন? আবে ভাই সাব এগুলো মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল যে কোন সময় বাইর হবো আর আমাকে দিবে মায়ের গুলা। কিন্তু এরা তো জানে না আমি কোন জিনিস। কিন্তু এগুলো আমার গাড়ির 13টা বাজাই দিয়েছে। এখন আমাকে ভাই সাব গাড়ি থেকে নামতে হবে, থাকলে আমিও গাড়ির সাথে শহীদ হয়ে যাবো। ভাই সাব এগুলাকে তো আমি, কিন্তু তো পুলিশ যখন বলেছে সে আমার পুরোনো বাড়ির মধ্যে যায় দেখি। হেঁটে যেতে অনেক দেরি লাগবে, তাই এখানে একটা সাইকেল আছে।